বাংলাদেশ পুলিশ ওর মুচলেকা দেওয়ার পরে বাংলাদেশ পুলিশ স্বীকার করবে আমরা এগুলা করছিলাম। রাজধানীর শাহবাগ থানায় সেনা কর্মকর্তার সঙ্গে এক ছাত্রী তর্ক করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় এক ছাত্রী দীর্ঘ সময় ধরে এক সেনা কর্মকর্তার সঙ্গে উচ্চস্বরে কথা বলছেন। ওই সেনা কর্মকর্তা হচ্ছেন ক্যাপ্টেন আশিক। এবার জানা গেল ওই ছাত্রীর পরিচয়। ওই ছাত্রীর নাম ফারজানা সাথী। তিনি রাজধানীর লালমাটিয়া ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্সের ছাত্রী। বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ফারজানা সাথীর পৈতৃক নিবাস যশোর জেলায়। ফারজানা সাথী সহ যে 10 জন তরুণী অভিযুক্ত সরোয়ার উদ্দিনকে নিয়ে থানায় হাজির হয়েছিলেন তাদের মধ্যে 4 জনই ভিকটিম। আর এমনটাই দাবি তরুণীদের। 2023 সালে সরোয়ার উদ্দিন ওই 10 জনের মধ্যে একজন ভিকটিমকে হেনস্থা করে। ওই ঘটনা ওই সময় ভাইরাল হলেও এক রুমে ছেলেদের সঙ্গে থাকার বিষয়টি ভালো চোখে দেখেননি অনেকেই। সম্প্রতি বিষয়টি আবারও সামনে এসেছে। এরপর রাজধানীর শাহবাগ থানায় গিয়ে ফারজানার সাথে যে কাণ্ড করেছেন তা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ফারজানা উত্তেজিত হয়ে কথা বললেও সেনা সদস্য অনেক ধৈর্য ধারণ করে পরিস্থিতি সামলে নেন। এরপর এক ভিডিও বার্তায় ওই সেনা কর্মকর্তার কাছে ক্ষমা চান ফারজানা। ভিডিওতে তিনি বলেন, সবাইকে বলছি আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ 1 ঘন্টার, আমি তার জন্য খুবই দুঃখিত। বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত। সিচুয়েশন, টাইমিং এবং ওইখানে যে কার্যকলাপগুলো যাচ্ছে যেটার কারণে আমি হয়তো আমার মতো করে প্রপার কনসিয়াস ছিলাম না। আমার নিজেরও একটা ভেতরকার অ্যাঙ্গার ছিল, আমার মনে হয় ওখানে প্রত্যেকটা মেয়েরই ছিল। আমি তার জন্য বাংলাদেশ আর্মির কাছে আন্তরিকভাবে দুঃখিত। এদিকে পেশাদারিত্ব ও ধৈর্যের পরিচয় দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাধুবাদ পেয়েছেন ক্যাপ্টেন আশিক। রোববার সেনা প্রধানের কার্যালয়ে এক সাক্ষাতে এই সাধুবাদ জানান সেনাপ্রধান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখায় ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ভবিষ্যতে আর ভালো কাজ করার জন্য অনুপ্রেরণান্বিত করেছেন তিনি। আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। নাদিম হাসান, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।